বন্ধুরা, ভ্যাসলিনকে যদি এইভাবে তোমরা চেহারা ও হাত পায়ে লাগিয়ে নাও তো তোমাদের স্কিনের মধ্যে যত দাগ ছোপ আছে, মেচে দাগ, পিগমেন্টেশন আছে, ট্যানিং আছে, সব দূর হয়ে গিয়ে তখন একদম ফর্সা উজ্জ্বল ও ঝলমলে হয়ে যাবে। তোমাদের স্কিনের পুরনো জমে থাকা ময়লা, ট্যান দূর হয়ে ত্বক একদম দুধের মতো ফর্সা উজ্জ্বল ঝলমলে হয়ে উঠবে, তাও বাড়িতে থাকা জিনিসগুলো দিয়ে খুব অল্প খরচে। তাহলে চলো বেশি দেরি না করে দেখে নিই কীভাবে এই ম্যাজিক্যাল রেমেডিটা বানাবে ও ব্যবহার করবে। তো সবার প্রথমে করে নেবো একটু ক্লেন্সিং। এর জন্য আমি নিয়ে নিয়েছি নারকেল তেল। নারকেল তেল কিন্তু ভীষণ ভালো ক্লেন্সারের কাজ করে, পোর্সের ভেতরে জমে থাকা ময়লাকে ডিপ ক্লিন করে। তাছাড়া নারকেল তেল দিয়ে যদি স্কিনের মধ্যে ম্যাসাজ করা যায়, এটা স্কিনের এজিং সাইনকে দূর করতে সাহায্য করে, দাগ ছোপ দূর করে। তোমাদের স্কিনে যদি ফাইন লাইনস, রিঙ্কেলস আছে বা চোখের আশেপাশে ডার্ক সার্কেল হয়ে গেছে, স্কিনটা ঝুলে যাচ্ছে, স্কিনে কোনো গ্লো নেই, বয়সের চাপ পড়ে যাচ্ছে, এই সমস্ত সমস্যাকে কিন্তু দূর করতে সাহায্য করে। পার্লারে গিয়ে যখন ফেসিয়াল করা হয় না, দেখবি স্কিনের মধ্যে মাসাজ দেওয়া হয়। মাসাজ দিলে কি ব্লাড সার্কুলেশন হয় স্কিনের মধ্যে, যার ফলে ভীষণ ভালো গ্লো আসে। তো আমি এখানে কোকোনাট অয়েল দিয়ে আমার স্কিনের মধ্যে মাসাজ দিয়ে নিচ্ছি। এতেও কিন্তু তোমাদের স্কিনের মধ্যে ভীষণ ভালো গ্লো চলে আসবে। ভালোভাবে ম্যাসাজ দেওয়ার পরে একটা ভিজে রুমালের সাহায্যে দেখো আমি ভালো করে ফেসটাকে ক্লিন করে নিচ্ছি। এতে কী হবে, স্কিনের মধ্যে যত ময়লা ডার্ট আছে সব ভালোভাবে ডিপ ক্লিন হয়ে যাবে এবং স্কিনের মধ্যে এক্সেসিভ যে অয়েলটা ছিল না সেটাও রিমুভ হয়ে যাবে, আর কিন্তু খুব সুন্দর একটা গ্লো চলে আসবে। কোকোনাট অয়েল দিয়ে ম্যাসাজ করলে কিন্তু স্কিনের এজিং সাইনও দূর হয় আর দারুণ সুন্দর গ্লো আসে। এবার চলো বানিয়ে নিই স্কিন লাইটনিং অ্যান্ড ব্রাইটনিং ফেস মাস্ক, অ্যান্টি এজিং ফেস মাস্ক। এর জন্য সবার প্রথমে আমি নিয়ে নিচ্ছি এখানে অল্প একটু পরিমাণে ভ্যাসলিন। ভ্যাসলিন কী করে, আমাদের এই রুক্ষ সূক্ষ্ম ফাটা ত্বকে কিন্তু হিল করে, রিপেয়ার করে। তোমাদের স্কিন যদি ফেটে যাচ্ছে, কুঁচকে যাচ্ছে কিংবা বয়সের ছাপ চলে আসছে, সেই রুক্ষ সূক্ষ্ম ফাটা স্কিনকে কিন্তু সফট, স্মুথ, মুলায়ম করতে সাহায্য করে, এজিং সাইনকে দূর করে, স্কিনকে গভীরে গিয়ে কিন্তু নারিশ করতে সাহায্য করে, তোমাদের ফাটা ত্বকে কিন্তু হিল করতে, রিপেয়ার করতে সাহায্য করে। আর এরপরে আমি এখানে দিচ্ছি কয়েক ফোঁটা লেবুর রস। লেবু কিন্তু একটা ন্যাচারাল ব্লিচিং এজেন্টের মতো কাজ করে, যেটা আমাদের স্কিনের থেকে দাগ ছোপ, পুরনো জমে থাকা ময়লা, ট্যান, কালো ভাবকে কিন্তু দূর করতে সাহায্য করে। আর লেবুর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে, যেটা আমাদের স্কিনের থেকে দাগ ছোপ দূর করতে সাহায্য করে আর স্কিন টোনটাকে ইমপ্রুভ করতে সাহায্য করে। এরপরে আমি এর মধ্যে অ্যাড করছি বেসন। বেসন কিন্তু একটা ন্যাচারাল ক্লেন্সারের কাজ করে, যেটা আমাদের স্কিনের থেকে ময়লাকে দূর করতে সাহায্য করে, স্কিনকে সফট স্মুথ করতে সাহায্য করে, ডিপ ক্লিন করে। আর এটা কিন্তু একটা ন্যাচারাল এক্সফোলিয়েটারও সাহায্য করে। তোমাদের স্কিনে যে ডেড স্কিন সেলের লেয়ারগুলো আছে না, কিংবা পোর্সের ভেতরে জমে থাকা যে ময়লা আছে, সেটাকে কিন্তু দূর করে ত্বকে সফট, স্মুথ, গ্লোয়িং, ব্রাইট করতে সাহায্য করে। নেক্সট আমি এর মধ্যে অ্যাড করছি অল্প একটু পরিমাণে হলুদ। হলুদের মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টিস থাকে, যেটা আমাদের স্কিনের থেকে ব্যাকটেরিয়াল ইনফেকশনকে দূর করতে সাহায্য করে, ছোটো ছোটো দানা, অ্যাকনি, র্যাশকে কম করতে সাহায্য করে, আমাদের স্কিনের থেকে দাগ ছোপ দূর করতে সাহায্য করে, আর আমাদের স্কিন টোনটাকে ইমপ্রুভ করে ভীষণ ভালো একটা কিন্তু গ্লো নিয়ে আসে, স্কিনকে উজ্জ্বল করতে সাহায্য করে, তোমাদের রঙকে ফর্সা করতে সাহায্য করে। তো দেখো এবার প্রত্যেকটা জিনিসকে না আমি একটু মিক্স করে নিয়েছি। এইবার এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি ১ টাকা দামের একটা ক্লিনিক প্লাস শ্যাম্পু। তোমরা অন্য কোনো মাইল্ড শ্যাম্পু, বেবি শ্যাম্পু কিংবা তোমাদের ফেভারিট ফেস ওয়াশও এখানে অ্যাড করতে পারো। শ্যাম্পু কী করে, ক্লিন করতে সাহায্য করে, পরিষ্কার করতে সাহায্য করে, যে পুরনো জমে থাকা ময়লা আছে না সেগুলোকে ডিপ ক্লিন করতে সাহায্য করে। দেখো শ্যাম্পু কিন্তু ক্ষতিকর না, যে আমরা যখন স্ক্যাল্পে দিই, আমরা যখন ধরো মাথায় এটা ব্যবহার করি, আমাদের স্ক্যাল্পে যায় এবং যে ফেনাগুলো থাকে কিন্তু আমাদের স্কিনের মধ্যে দিয়েই কিন্তু সেটা যায়। তো সেক্ষেত্রে শ্যাম্পু কিন্তু নট হার্মফুল। তবে তোমরা শ্যাম্পু ইউজ করতে পারো কিংবা তোমাদের ফেভারিট ফেস ওয়াশও ইউজ করতে পারো। তবে আমি সাজেস্ট করব কোনো ডার্ক কালার শ্যাম্পু ইউজ করো না, কালারলেস শ্যাম্পুটা ব্যবহার করার চেষ্টা করো। এবার দেখো খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। আমি কিন্তু এখানে কোনো জল অ্যাড করিনি। তোমরা যদি প্রয়োজন মনে করো তাহলে অল্প একটু রোজ ওয়াটার এখানে অ্যাড করতে পারো। এখানে যে লেমন জুস অ্যান্ড শ্যাম্পুটা আছে না, তাতেই কিন্তু এটা ভালো করে মিক্স হয়ে যায়। আমি এখানে কোনো জল অ্যাড করিনি, আর জাস্ট মিক্স করতে থাকছি। দেখতেই পারছো প্রত্যেকটা জিনিস কিন্তু খুব ভালোভাবে মিক্স হয়ে যাচ্ছে, আর শেষে একদম একটা ক্রিমের মতো টেক্সচার কিন্তু তৈরি হয়ে যাবে। আর আজকে যে রেমেডিটা শেয়ার করছি না, সেটা কিন্তু তোমাদের স্কিনকে ডিপ ক্লিন করবে, ছেলেমেয়ে টিনেজার সবাই ব্যবহার করতে পারো। ফেসের পাশাপাশি ফেস, হাত, পা, ফুল বডিতে কিন্তু এখানে ইউজ করতে পারো। যেখানেই পুরনো জমে থাকা ময়লা, কালো ভাব, ট্যান আছে না, সেখানে এটা ইউজ করতে পারো, স্কিন একদম ডিপ ক্লিন হয়ে যাবে।
যে কোনো বিয়েবাড়ির অনুষ্ঠান বা পার্টিতে যাওয়ার আগেও ট্রাই করতে পারো। ইনস্ট্যান্ট স্কিনকে লাইটেন ব্রাইটেন করবে, স্কিনের মধ্যে কিন্তু খুব ভালো গ্লো নিয়ে আসতে সাহায্য করবে। অথবা সপ্তাহে একদিন করে নিজেদের উইকলি স্কিন কেয়ার রুটিনে ট্রাই করতে পারো, পুরো সপ্তাহ জমে থাকা ময়লা ট্যানকে রিমুভ করবে। এবার চলো দেখে নিই কীভাবে ব্যবহার করবে। তো দেখো, সবার প্রথমে কোকোনাট অয়েল ইউজ করে তো স্কিনে মাসাজ দিয়ে ভালো করে ক্লিন করে নিয়েছিলাম। এইবার এটা ফুল ফেসে আমি অ্যাপ্লাই করছি অ্যাজ এ ফেস মাস্ক। আমি ফেসে অ্যাপ্লাই করে দেখাচ্ছি, তোমরা ফেস হ্যান্ড ফুল বডিতে ইউজ করতে পারো। অনেকেরই দেখবে হাত, পা, গলা, ঘাড়, কুনুই, পিঠ, আন্ডারআর্ম, হাঁটু এই সমস্ত জায়গায় না পুরনো জমে থাকা ময়লার একটা লেয়ার পড়ে যায়, যেটা কিন্তু সহজে যেতে চায় না। আর এটা কিন্তু তোমাদের স্কিনকে রুক্ষ সুক্ষ না করে, ড্রাই না করে তোমাদের স্কিনের থেকে পুরনো জমে থাকা ময়লাকে দূর করতে সাহায্য করবে। কারণ এর মধ্যে অ্যাড করেছি আমি ভ্যাসলিন, যেটা তোমাদের স্কিনকে রুক্ষ হতে দেয় না, ফাটা ত্বককে রিপেয়ার করতে সাহায্য করে। আর হলুদ, যেটা স্কিনকে ব্রাইট করতে সাহায্য করে, ব্যাকটেরিয়াল ইনফেকশনকে দূর করে। অ্যান্ড শ্যাম্পু অ্যান্ড বেসন কিন্তু স্কিনকে ডিপ ক্লিন করবে। তো দেখো, ফুল ফেসে আমি ভালোভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি। আর অনেকেরই দেখবে পার্লারে গিয়ে ফেসিয়াল করার সময় হয় না, কিংবা ধরো সবসময় না যেয়ে ওঠা হয় না। তো আমি তাদের বলবো, তোমরা কিন্তু বিয়েবাড়ির অনুষ্ঠানে যাওয়ার আগে এই মাস্কটা ট্রাই করতে পারো। স্কিনকে ডিপ ক্লিন করবে। দেখবে আমরা মার্কেট থেকে দামি দামি ডি10 কিনি না, সেটা ইউজ করার পর যেরকম রেজাল্ট আসে সেরকমই রেজাল্ট আসবে। দেখো, ফুল ফেসে ভালোভাবে অ্যাপ্লাই করে নিয়েছি। এবার ফেসে রাখলে 5 থেকে 7 মিনিট, হাতে পায়ে রাখলে 10 থেকে 15 মিনিট এটা রেখে দিতে পারো। তো দেখো, 5 থেকে 7 মিনিট রাখার পর এটা না এরকম একটু সেমি ড্রাই হয়ে যাবে। তখন হালকা হাতে না এইভাবে স্কিনে মাসাজ দেবে। এতে কী হবে, তোমাদের স্কিনটা ডিপ ক্লিন হবে। তোমাদের স্কিনে যে জমে থাকা ময়লা আছে, ট্যান আছে, সেটা কিন্তু রিমুভ হয়ে যাবে। তোমাদের স্কিনে যে ব্ল্যাক হেড হোয়াইট হেডস আছে সেটাও কিন্তু ডিপ ক্লিন হয়ে যাবে। তার পাশাপাশি স্কিনে খুব ভালো একটা গ্লো আসবে। দেখো, জাস্ট 2 থেকে 3 মিনিট হালকা হাতে আমি না এইভাবে স্কিনের মধ্যে মাসাজ দিয়ে দিচ্ছি। আর এটা কিন্তু ছোটো বাচ্চাদের ইউজ করাবে না, বাদ দিয়ে ছেলে মেয়ে টিনেজার সকলেই ইউজ করতে পারো, খুব ভালো রেজাল্ট পাবে। তো দেখো, ভালোভাবে ইউজ করার মানে 2 থেকে 3 মিনিট মাসাজ দেওয়ার পরে এটা একটা ভিজে রুমালের সাহায্যে আমি মাস্কটাকে ক্লিন করেছি। আর দেখতেই পাচ্ছ স্কিনটা কতটা গ্লো করছে, কতটা চকচক করছে। এটা তোমাদের স্কিনকে ইনস্ট্যান্ট 1 to 2 শেড ব্রাইট করে দেবে। ট্যান, পুরনো জমে থাকা ময়লা, কালো ভাবকে দূর করে ত্বকে ফর্সা উজ্জ্বল করবে। মাস্কটাকে রিমুভ করার পর জল দিয়ে স্কিনটাকে ধুয়ে এসেছি। আর দেখতেই পাচ্ছ স্কিনটা কতটা গ্লো করছে, কতটা ব্রাইট লাগছে, কতটা চকচক করছে। এইবার আমি তোমাদের সঙ্গে শেয়ার করব একটা অ্যান্টি এজিং নাইট ক্রিম, যেটা তোমরা রাত্রিবেলা ইউজ করবে। এটা ফেসিয়ালটাই আমি সাজেস্ট করবো রাত্রিবেলা ব্যবহার করতে। তোমরা ডে টাইমেও ইউজ করতে পারো, তবে এক্ষেত্রে একটু খেয়াল রাখবে যেন রোদে না বেরো। রোদে বেরোলে অবশ্যই সানস্ক্রিন ইউজ করবে। এইবার দেখো, আমি ভিটামিন ই ক্যাপসুল নিয়ে নিয়েছি, আর আমার হাতে না 2 ফোঁটা ভিটামিন ই ক্যাপসুলের অয়েল নিয়ে নিয়েছি। নেক্সট আমি এর মধ্যে অ্যাড করছি অ্যালোভেরা জেল অ্যাজ এ ময়শ্চারাইজার। তোমরা অন্য কোনো ময়শ্চারাইজার ইউজ করতে পারো। ভিটামিন ই কী করে, আমাদের ড্যামেজ সেলটাকে রিপেয়ার করতে সাহায্য করে। আমাদের স্কিনে যদি দাগ ছোপ থাকে সেটাকে হালকা করতে সাহায্য করে, পিগমেন্টেশনকে কম করে, স্কিনের থেকে বয়সের চাপ দূর করতে সাহায্য করে, ফাইন লাইন্স, রিঙ্কেলস দূর করতে সাহায্য করে। আর অ্যালোভেরা জেল কিন্তু স্কিনকে সুদিং, কুলিং রাখে। দেখবে গরমে স্কিনটার মধ্যে র্যাশ পড়ে যায়, দানা দানা চলে আসে, সানবার্ন হয়ে যায়, ডিহাইড্রেটেড হয়ে যায়, এই ধরনের প্রবলেমকে দূর করতে সাহায্য করে। তোমাদের স্কিনকে একটা সুদিং, কুলিং এফেক্ট দেয়, ডিপ ময়শ্চারাইজ করে, নারিশ করতে সাহায্য করে এবং সানবার্নকে হিল করতে সাহায্য করে। তো দেখো, খুব ভালোভাবেই স্কিনের মধ্যে আমি এটাকে অ্যাপ্লাই করে হালকা হাতে মাসাজ দিয়ে বসিয়ে দেবে। যেরকম ময়শ্চারাইজার বা নাইট ক্রিম ইউজ করে সেরকমই, দ্যাটস ইট, আর কিছু করার নেই। আমি রাত্রেবেলা ট্রাই করেছি, তো ওভারনাইট এটা আমরা রেখে দেবো। ওভারনাইট ধরে এটা আমার স্কিনকে রিপেয়ার করবে, স্কিনকে সফট, স্মুথ, গ্লোয়িং, ব্রাইট করবে। আর তোমরা যদি বিয়েবাড়ি অনুষ্ঠান পার্টিতে যাওয়ার আগে ফেসিয়ালটা করো, তাহলে স্কিনের মধ্যে এটা মাসাজ দেওয়ার পরে 10 থেকে 15 মিনিট রেখে দেবে। এক্সেসিভ অয়েলটাকে একটা ভিজে রুমালের সাহায্যে ক্লিন করে তারপরে কিন্তু মেকআপ করতে শুরু করতে পারো। তো ব্যাস, দ্যাটস ইট, ট্রাই করে দেখো। ফেসের সঙ্গে সঙ্গে ফেস, হ্যান্ডফুল বডিতে কিন্তু ইউজ করতে পারো। আর দেখতেই পাচ্ছ গ্লোটা, স্কিনটা কতটা গ্লো করছে, কতটা ব্রাইট লাগছে, স্কিনটা একদম ডিপ ক্লিন করে দেবে। ট্রাই করে দেখো, কীরকম রেজাল্ট পেলে অবশ্যই জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবে, বেল বাটনকে প্রেস করতে একদম ভুলবে না, যাতে আমার নেক্সট ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। আজকের মতো এখানেই দেখাবে নেক্সট আরও একটা ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর বন্ধুরা, তোমরা ইউটিউবে যেমন আমাকে সাপোর্ট করেছো না, তেমনি ইনস্টাগ্রামেও আমার চ্যানেলকে তোমরা সাপোর্ট করতে পারো। তো প্লিজ আমার ইনস্টাগ্রামকে সাবস্ক্রাইব করো। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। দেখা হবে নেক্সট আরও একটা ভিডিওতে।